শান্তনু এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মেসেজ করে জানতে চাইছো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যেই সমস্ত স্ট্যাটাসগুলো শো হয়, অর্থাৎ যে সমস্ত স্ট্যাটাসগুলো দেখায় তোমাদের, তো সেই সমস্ত স্ট্যাটাস মানে কি, সেই সমস্ত স্ট্যাটাস হলে তোমরা কবে টাকাটি পেতে পারো, এই নিয়েই কিন্তু অনেকে প্রশ্ন করেছো। তো তাদের জন্যই আজকের ভিডিওটি, যারা জানো না যে কোন স্ট্যাটাসের মানে কি, কোন স্ট্যাটাসটি হলে তোমাদের কতদিন পর টাকা দেওয়া হয়, তো তাদের জন্যই বিস্তারিত আজকে আলোচনা করতে চলেছি। যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে কিন্তু তোমরা সবসময় কিন্তু স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের সবার প্রথম বা সর্বপ্রথম যেই স্ট্যাটাসটি তোমাদের শো হবে সেটি হচ্ছে যে রেজিস্ট্রেশন ডান, অর্থাৎ রেজিস্ট্রেশন তোমাদের সফলভাবে হয়ে গেছে। এর অর্থ কি? রেজিস্ট্রেশন ডানের অর্থ হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে, এখনও আবেদনপত্র পূরণ করা হয়নি। এই স্ট্যাটাসে কোনো টাকা কিন্তু পাওয়া যায় না। এরপরের যে দ্বিতীয় স্ট্যাটাস সেটি হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড। এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে যে তোমাদের স্ট্যাটাসটি, অর্থাৎ আবেদন সম্পূর্ণরূপে জমা হয়েছে, এখনও স্কুল কলেজ HY যাচাই করবে, অর্থাৎ স্কুলে পড়লে স্কুলের HY যাচাই করবে, অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট যাচাই করবে, কলেজে পড়লে কলেজের হেড অফ ইনস্টিটিউট যাচাই করে দেখবে। এখনও কিন্তু টাকা পাওয়া যাবে না, বা এখনও টাকা পাওয়ার জন্য যোগ্য কিন্তু তোমরা হয়ে উঠুন। এরপর যে স্ট্যাটাসটি দেখাবে যে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই HOI, বা এরকম নিচে ভেরিফাই, ইনস্টিটিউট ফরওয়ার্ডেড মেসেজ ভেরিফাই, এরকম দেখাবে। অনেকের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই HOI দেখায়, আবার অনেকের ভেরিফাই বাই ইনস্টিটিউটও দেখায়। তো এই স্ট্যাটাসের অর্থ হচ্ছে আপনার প্রতিষ্ঠান আবেদন যাচাই করে সরকারকে পাঠিয়ে দিয়েছে, এরপর জেলা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা যাচাই করবে। এখনও কিন্তু টাকা পাওয়া যাবে না, তবে এটি একটি ভালো স্ট্যাটাস, যেটা শুনলে তোমরা দেখলে বুঝতে পারছো যে এই স্ট্যাটাসের পর আরও একটি নতুন স্ট্যাটাস আসতে চলেছে। এই অবধি কিন্তু স্কুল বা কলেজের হাতে কিন্তু চেক করার দায়িত্ব থাকে। এরপর চলে যায় সরাসরি বিকাশ ভবনে, যেখানে তোমাদের স্কলারশিপে প্রথমে স্ট্যাটাসটি দেখাবে স্কলারশিপ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। এই স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সিয়েট যেটা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তখন দেখাবে না, তখন তোমাদের প্রথমে দেখাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখানোর অর্থ হচ্ছে যে তোমাদের আবেদনটি বিকাশ ভবনে সফলভাবে গ্রহণ করা হয়েছে। তারপর যখন বিকাশ ভবন থেকে অ্যাপ্লিকেশানটিকে যাচাই করবে এবং যখন দেখবে তোমার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তখনই কিন্তু এই স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট বলে লেখা হবে। এরপরে যে স্ট্যাটাসটি তোমাদের কাছে শো করাবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, বা স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড। কারো কারো নট ডিসবার্সড ইয়েট দেখায়, এর অর্থ হচ্ছে যে তোমাদের টাকা এখনও পর্যন্ত ছাড়া হয়নি। আবার কারো কারো দেখায় স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, অর্থাৎ তাদের টাকা, যাদের ডিসবার্স দেখাচ্ছে তাদের টাকাটি ছেড়ে দেওয়া হয়েছে। ইট মে টেক এ ফিউ ডেজ টু বি ক্রেডিটেড ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ কিছুদিন অপেক্ষা করুন, আপনার টাকাটি কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, এটাই বোঝাচ্ছে। তো অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড হলে কতদিনের মাথায় টাকাটি পাওয়া যায়? এর অর্থ টাকা ছাড়ার নির্দেশ হয়েছে। স্ক্রিনশটে যেমন লেখা আছে, ইট মে বি ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য অ্যাকাউন্ট, সাধারণত 2 থেকে 10 কার্যদিবসের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়, অর্থাৎ 2 দিনও লাগতে পারে বা 10 দিনও লাগতে পারে। তো এটি আমি সাধারণত বলে থাকি তোমাদের, যেটি রয়েছে তোমাদের 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যায়। এটি কিন্তু সাধারণ সময়সীমা, যেটি 48 থেকে 72 ঘন্টা, সেখানে এখানে 2 থেকে 10 দিন কার্যদিবস লাগে না, অনেক সময় 4 দিনের মধ্যেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যায়। আবার কারো কারো 1 দিনও লাগতে পারে, কারো কারো 2 দিনও লাগতে পারে। তো সম্পূর্ণ পদ্ধতিটি নির্ভর করে ব্যাংকের টাকা পাঠানোর উপর, এবং ব্যাংক কত তাড়াতাড়ি সেই টাকাটিকে রিসিভ করছে তার উপরেই কিন্তু সম্পূর্ণটা নির্ভর করে। তো এই ছিল কিন্তু তোমাদের স্ট্যাটাসের বিস্তারিত আলোচনা, এবং তোমরা জানো অনেকেই যে তোমাদের এবার স্কলারশিপের স্ট্যাটাসগুলো খুব দেরি করে চেঞ্জ হচ্ছে। তার কারণ, মূল কারণ হচ্ছে যে ভোটের কারণ। এই ভোটের কারণে কিন্তু সরকারি আধিকারিকরা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, স্কলারশিপের কাজ কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। এছাড়াও তোমাদের কিন্তু যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তার জন্য কিন্তু ফান্ডেরও একটা নতুন বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ তখন কিন্তু ফান্ড ছিল না, যখন ভোট চলছিল তখন কিন্তু ভোট চলাকালীন কোনো ফান্ডের ব্যবস্থা ছিল না বলে টাকা দেওয়ারও কোনো ব্যবস্থা ছিল না, এবং সরকারি আধিকারিকরা ব্যস্ত ছিল তাদের কাজকর্মে, তার জন্যও কিন্তু
আরও তোমাদের এত দেরি হয়ে যাচ্ছে। যেহেতু এখন নতুন ফান্ড চলে এসছে, তোমাদের যাদের স্কলারশিপ অ্যামাউন্ট অ্যাপ্রুভ রয়েছে তাদের স্যাংশন হবে, যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই রয়েছে তাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করে দেবে। তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো, তোমাদের স্ট্যাটাসটি খুব শীঘ্রই কিন্তু পাল্টাতে চলেছে। তো যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা সবার আগেই পেয়ে যাবে।